অবস্থা তোর? ভাই একটু আর্জেন্ট কথা, একটু বসে পারবো না দোস্ত, ভাবি ওয়েট করতেছে। ভাবি ওয়েট করতেছে মানে কি? ভাবিদের জন্য ভাইয়ারা যাবে, তুই যাইতেছিস কেন? তুই কি ভাবি চেক আউট করিস নাকি? আমার গার্লফ্রেন্ড তোর ভাবি, আমি নিউ রিলেশনে গেছি দোস্ত, শুনে গেছি। বড় হয়েছে না দোস্ত, গাড়ি টাড়ি জ্বালাইছে না, এখনো কি ছোট থাকতে কষ্ট রিসল করুন না? ওই নাই, আমি যাই, রাতে দেখা করবো। হ্যাঁ, গাড়ি তো আমারও জ্বালাইছে। শফিক, মুসুরির ডাল দিয়ে তা দেবো। ভাই 1 মিনিট বোন। হ্যাঁ, তুমি খাইছো জান? আল্লাহ পরিও খাইতে পারে, তুমি খাইতে পারো? আমি আজ পর্যন্ত কোনদিন প্রেম করিনি, আমার নিয়ে এভাবে ভালো লাগতেছে না। পুরো প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? দোস্ত শোন, পার্সোনাল এক্সপিরিয়েন্স বল, যার যার গার্লফ্রেন্ড তারই ম্যানেজ করে নিতে হয়। দেখ, আমার না একটা মেয়ের কাছে এত কিছু চাওয়া পাওয়ার নাই, এভাবে আমার হাত ধরেও দাঁড়ায় থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো, বাবু তুমি খাইছো? জিজ্ঞেস করবে, বাবু তুমি ঘুমাইছিলা? আমি হ্যাঁ বাবু ঘুমাইছি। আমি ওকে বলবো, তোমার মনে হচ্ছে এত ভালো কেন? আমাকে বলবে, বাবু তোমার মনে তো খারাপ কেন? আমার তো এতটুকুই চাওয়া পাওয়া। দেখ না, একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। আল্লাহ কি কিউট! তোমার ওর কিউট লাগে কেন? আমার লাগাইতে পারো না? এই, আমার সামনে এইসব নাটক করবো না, বুঝছো? তুমি দেখতেছো আমি সিঙ্গেল একটা ছেলে, আমার মনে কষ্ট। আপন চল তো, তোমার তো চরিত্র সমস্যা আছে। সে চরিত্র সমস্যা 100% তোমার চরিত্র সমস্যা আছে। আছু, ও এরকম কেয়ার করছে আমারে। আমার ফ্রেন্ড আমার চেয়ে ফর্সা হলো, তুমি আমার ফ্রেন্ডের ভালো লাগে, আমার ভালো লাগে না? কি শুরু করছেন? হ্যালো দোস্ত, তোর জন্য তো একটা মাইয়া পাইছে, ইউজার। আর তোর জন্য তো একটা মাইয়া পাইছে। সমস্যা দেখতেছে মায়ের বাসা তো মানিকগঞ্জ। আল্লাহ, আমি মেয়ের সাথে প্রেম করতে কেটে হাত করতে পারবো। তুই সেদিন কইলি যে তোর হাতও ধরা লাগবে না, কিছুই করা লাগবে না, ফোনে বলবে বাবু তুমি খাইছো। ফোন নম্বর দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? তুমি জানতে পারছি যে আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। প্রিয়া নামটার ভিতর না কেমন যেন একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার আর আপনার খুব জমবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আপনার আমাকে পছন্দ হয়েছে তো? কেমনে বুঝবো হ্যাঁ আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? মনে হয় আছি আর কি। শুধু বেকুব না, আপনি একটু বাঁচালো। আচ্ছা, আমি তারপর ফোন দেবো না। এরকম বদমেজাজের ছেলের সাথে তো আমি কথা বলবো না। আরে বদমেজাজ কখন দেখালাম আমি? এই যে শুরুর দিনই আপনার আমি একটু কথা বললাম, তাতে আপনার গায়ে লেগে গেল, এটা তো বদমেজাজের মানুষের লক্ষণ। আমি কোনো বদমেজাজের ছেলের সাথে কথা বলবো না, আপনি মাইনাস পয়েন্টে আছেন। মাইনাস পয়েন্ট মানে? কত মানে চিনিছি? -5। ও, সমস্যা নেই, ওই প্লাস কম করবো, বুঝছেন? তুই আমার প্রেমিকা দিছিস, ভালো কথা, আর বললি না কেন? ওই মেয়ে অন্য ধর্মের। একটা মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া। প্রিয়া নামের ব্রেকেটের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের। তুই তো আমার কাছে নাই চাইছিলি নাকি? চাইছিলি? চাইছি তো। চাইছে দিছি। তো তুই আমার কাছে মাইয়া চাওয়ার সময় স্পেসিফিক করে বলে দেস নাই না বুদ্ধ হতে হবে, না মুসলমান হতে হবে, না খ্রিস্টান হতে হবে। আরে ভাই, এটা তো কমন সেন্স। এই মেয়েটা যে অন্য ধর্মের, আমি ওকে বিয়ে করবো কিভাবে? তুই না বলি প্রেম করবি, এর ব্যাপার আসলো কোথেকে? প্রেম করবো, বিয়ে করবো না? কি হয়েছে? এরকম করে পালাইছো কেন? কোনো সমস্যা? অনেকগুলো সমস্যা। প্রথম থেকে বলি, হ্যাঁ। সমস্যা নাম্বার 1, আমি তো লজ্জা পেয়ে দিচ্ছি, প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে আসছি তো। আর সমস্যা নাম্বার 2, আমার বিশ্বাসই হইতেছে না যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। খুব আবেগ কাজ করতেছে ভিতরে, আমি এখানে কান্না উচিত কিনা এটাও বুঝতেছি না। তুমি যে বদমেজাজি আর বাঁচা এতদিন জানতাম, কিন্তু তুমি তো আসলে একটা সিনেমা। তোমার পয়েন্ট কাটা গেছে, কত? -10 পয়েন্ট কাটা। কত কাটলা এখন পর্যন্ত? তুমি হলো তোমার -5, তারপর গেল -10, 15, তারপরে আবার -10, কত? 35। 40। তুমি তো মাইনাসে পুরা কানাডারও ছাড়া যেতেছ। সমস্যা নেই, প্লাসে বাংলাদেশে চলে আসবো। আর -50 গেলে আমার সাথে জানা দিবা, শুধু প্লাস করবো। এসএসসি তে কি পাইছে? প্লাস কি গোল্ডেন প্লাস? অটো পাস। এই জন্যই অবস্থা। প্রিয়া, কথা বলবো? অনুমতি লাগবে না, এমনি বলো। কাছে এসে বলি? কি করতেছো? সরি। কি
সিনেমার ভিতর দেখছি নায়ক নায়িকার পা ধরে এরকম টান দেয়, ধরে পাটা উঠে আসে। তোমার করে টান দিছি, তুমি তো পড়ে গেলা। পা ধরে টান করতেছিল কেন? পরে যে একটা পায়েল বানিয়ে নিয়ে আসছি, যা একটা নতুন ধরনের রূপা। যেন বললো এটা চকচক করে না, চকচক করলে তো সোনা হয় না, চকচক করলে তো রূপা হয় না, তাই না? আসলে একটা সিনেমা বলছি না? পরে দেই, ঠিক আছে, নায়িকা তো দাঁড়ায় করে। সমস্যা নেই, তুমি পায়ের উপরে পা রাখো। আমি তো তোমার একটু ঠকাইছিলাম। ফেসবুকে যখন ভিডিওতে কথা বলছি ফিল্টার দিয়ে ফর্সা হয়েছিলাম, সামনাসামনি তো অত ফর্সা না। তুমি কি আমি চলে যাওয়ার পরে গায়েব হয়ে যাবো নাকি? না, হব না। সত্যি? সত্যি হাতছে বলো। বলতেছি। এভাবে শোয় না, ঠিক মতো হাতছে বলো না। যাও তো, যাও হাতছে বলো না। যাও। এই যে আমার চোখ, নাক, ঠোঁট, মাথা সবকিছু ছুঁয়ে বলতেছি, গায়েব হবো না। কিন্তু এখন না গেলে গায়েব হয়ে যাবো। দৌড় দৌড়। কত কিছু প্ল্যান করছিলাম, অসুবিধা নেই, পরের বছর হবে না। সমস্যা নেই বাবা। তাহলে কাজ করি, আমি দেখতেছি। হ্যাঁ কোনো কিছু করা লাগবে না, গুরুত্বপূর্ণ ওইটা মনোযোগ দিয়ে দাও। পূজা তো প্রত্যেক বছরই হয়, এক্সাম তো সবসময় আসবে না। পরের বছর পূজাতে আমরা। কিরে, কোনে কার সাথে কথা বলস? দাদা ওই বান্ধবীর সাথে। এদিকে আয়, তোর সাথে কথা আছে। কলেজে যাস ঠিকঠাক মতো? লেখাপড়া করস? করি দাদা। কিন্তু আমি তো শুনি উল্টাপাল্টা কথা, কার সাথে নাকি ঘুরে বেড়াস। কলেজে তোর ফ্রেন্ডস থাকতেই পারে, সেইটা যেন বান্ধবী পর্যন্তই থাকে, বন্ধু যেন না হয়। মোবাইলটা দে, দে। পাসওয়ার্ড দিয়ে রাখছিস কেন? বল। দেখ তোর ফোন আসছে। হ্যালো, ওরে আটকা, আমি আসতেছি। হ্যালো হ্যালো, তুমি ফোন ধরতেছো না কেন? আমি দেখি। কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? হ্যাঁ, না, আমার মনে কেমন যেন কামড় দিতেছে। তুমি ফোন না ধরার পর থেকে না খুব খারাপ লাগতেছে। তুমি একটু ভিডিও কল এসো তো। ভিডিও কল একটু পরে কথা বলবো। ভিডিও কল তোমার বলছি না ভিডিও কল আসো, তুমি ভিডিও কলে আসো। এই কি হয়েছে তোমার? এই চেহারে দাগ কিসের? প্রিয়া, চেহারে কি হয়েছে তোমার? প্রিয়া, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? বলো আমারে, কি হয়েছে? দাদা জানি গেছে তোমার আমার কথা। তোমারে মারছে কে? প্রিয়া, তোমারে মারছে কে? দাদা, তোমার বোন যদি এরকম কোনো অনৈতিক সম্পর্ক করত, তুমি ভাই হয়ে প্রতিবাদ করাতে, তোমার উপর যদি এরকম কেউ আচরণ করত, তখন তোমার মা কি করত? মা তো আছে না। আর বাবা, তুমি এক কাজ করো, তুমি না আমারেও মাইরা ফেলাও, ওর বাবারেও মাইরা ফেলাও, আমার ঘর বাড়িতে আগুন জ্বালায় দাও, তোমার যত লোকজন সব নিয়ে আসো। দাঁড়া আসো কেন? আমি আমার মেয়ের কাইটটা ভাষায় দেবো, কিন্তু তাও একটা মুসলমানের ঘরে আমি দিব না। তুমি এক কাজ করো, তুমি আমার মাইরে ফেলো। আটটা শুনে কেন? মারো 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 না। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আন্টি প্লিজ, ওকে মারেন না আন্টি। কি করবি? আমারে মারবি? দাঁড়ায় আছিস কেন? আরে দাঁড়ায় আছিস কেন? মার না। আমার ছেলেরে মাইরা হয় নাই, আমি আমার মেয়ের গায়ে হাত তুলতেছি, সেজন্য তোর